আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। 3 দফা দাবিতে বিডিও অফিসে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের। শুক্রবার দুপুর নাগাদ প্রথমে বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে, এরপর বিডিও অফিসে 3 দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন তারা। তাদের দাবিগুলি হলো, মিড ডে মিল কর্মীদের উৎসব বোনাস অবশ্যই দেওয়ার ব্যবস্থা করতে হবে, বাজার দর অনুযায়ী বেতন বৃদ্ধি করতে হবে, কমপক্ষে অঙ্গনওয়াড়ি সহায়িকাদের বেতন এবং 10 মাস নয় 12 মাসের বেতন দিতে হবে। সমস্ত মিড ডে মিল কর্মীদের সরকারি বিদ্যালয় কর্মী স্বীকৃতি দিতে হবে। আমাদের বিডিও অফিসে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন থেকে আসা হয়েছে। আমরা প্রতিটা বিডিও অফিসে আমরা ডেপুটেশন মিট করছি এবং আমাদের যেটা দাবি যে সমস্ত আইসিডিএস অঙ্গনওয়াড়ি দিদিমণিদের এবং আশাকর্মীদের ওদের বোনাস হয়, 12 মাসে বেতন হয়, ওদের বেতনটা অনেক বেশি। কিন্তু অঙ্গনওয়াড়ি সেন্টারেই সেখানে যে সহায়িকার কাজ করে, রান্নার কাজ করে, সেও মিড ডে মিল কর্মী, তার বেতন 6000। তাহলে স্কুলে, হাই স্কুল, প্রাইমারি স্কুল এই যে মিড ডে মিল কর্মীরা রান্না করে, তা গ্রুপে রান্না করে, এদের বেতন মাত্র মাসে 2000 টাকা। তাহলে এই টাকা, এই বাজার দর এখন যা চলছে, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, এই বাজার দরে কি ওদের পোষায় না? তাহলে আজকে আমাদের সাথে কথা বলার 2 মিনিট সময়টুকু দিল না, ভিডিও চলে গেলেন অন্য মিটিংয়ে। তাহলে ভাবেন আমাদের মিড ডে মিল কর্মীদের কত অবহেলা করে। বলছে কিসের বোনাস, যারা বলছে কিসের বোনাস, তাহলে এদের কি নিরাপত্তা জায়গা নেই? এরা তো কাজ করে, এরা রোদে খাটে, বৃষ্টিতে ঝড়ে এরা রান্না করে দেয়, পরিবেশন করে। আপনারা এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এদের 12 মাসে বেতন হোক, বেতন বৃদ্ধি হোক, বেশি না হলেও অঙ্গনওয়াড়ি সেন্টারে যে সহায়িকা পায় 6000 টাকা, সেই বেতনটা দেখ এবং পুজোর উৎসব বোনাস দেখ, 12 মাসের বেতনটা হোক। আমরা এই দাবি নিয়েই বিডিও অফিসে মিট করার একটা আমরা আজকে কি আপনারা ডেপুটেশন দিবেন? হ্যাঁ, ডেপুটেশন দিলাম, রিসিপ্ট এটা দিয়ে দিলাম। কত দফা দাবি? এটা 3 দফা মূলত। কি কি? আমাদের এখানে 1 নাম্বার হলো মিড ডে মিল কর্মীদের উৎসব বোনাস অবশ্যই দেওয়ার ব্যবস্থা করতে হবে। 2 নাম্বার, বাজার দর অনুযায়ী বেতন বৃদ্ধি করতে হবে। 10 মাস নয় 12 মাসের বেতন দিতে হবে। 3 নাম্বার, সমস্ত মিড ডে মিল কর্মীদের সরকারি বিদ্যালয় কর্মীর স্বীকৃতি দিতে হবে। আমার কবিতা রায়। আমি সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের মহকুমা, মেখলিগঞ্জ মহকুমা। যে আমাদের বেতন বাড়াইতে হবে, 10 মাস না 12 মাসের আমাকে দিতে হবে। যেগুলো আমাদের খরচা হয়, খরচার টাকা আমাদের উঠে না, ওইটাতে পূজার বোনাস দেয় না, আমাদের পোষায় না, বলি এগুলো মানে না, কিছু বলে না। আমাদের বোনাসটা দিতে চেষ্টা করবো। আপনারা তো মিড ডে মিলের যে রান্নার যে টাকাটা, সেটা তো কিছুদিন আগে বাড়ানো হয়েছিল 500 টাকা। 500 টাকা বাড়ানো হয়েছিল, মহিলা থেকে আমাদের পোষায় না। আমাদের পোষায় না। এই যে রোদের মধ্যে আসতেছি, বাচ্চাগুলো আমাদের শরীর ঘাটতি হয়ে যাচ্ছে, এমন টাকা দেয় আমাদের খাওয়ারে টাকা থাকে না, তাহলে আমাদের তো পোষাবে না। তাহলে কি করে আমরা রান্না করব? আপনারা কি আজকে প্রথম জানাচ্ছেন এরকম অভিযোগ, না আগেও বলছিলেন এরকম? না, আগেও বলছি। আচ্ছা, এগুলো কিছু কেউ মনে করে নাই। আগে 1500 টাকা ছিল, আন্দোলন করে 500 টাকা বাড়াইছে, এটা প্রায় 2000 টাকা। মানে টোটাল তাহলে এখন কত পাচ্ছেন বর্তমানে? এখন 2000 টাকা। একটা ডিমের দাম হচ্ছে 7 টাকা। আপনাদের তাহলে দাবি কি বর্তমানে? এখন আপনারা কি চাচ্ছেন? আমাদের দাবি যে বেতন বাড়ে, আমাদের বেতনটা বাড়ে। যে একটা 2000 টাকা দেয়, সবাই পায়। আশাকর্মীরা পাচ্ছে, আমরা কেন পাবো না? আমাদের ফায়দা, আমরা তো আর বোনাস তো আমরা পাই। আমরা এই মিড ডে মিলের পরিপূর্ণ পয়সাটা পাই না, 10 মাসের বেতন পাই, 12 মাসের বেতনটা পাই না। সেই নিয়ে দাবি নিয়ে আমরা আজকে এখানে মিড ডে মিলের কথা নিয়ে এখানে আসছি। এখন সেই দাবিটা আমাদের পূরণ করতে হবে আর বোনাস দিতে হবে। বোনাস উপলক্ষে আমরা আসছি। আমার নাম সন্তোষী শীল, আর আমি সেই দাবি নিয়ে এখানে আসছি। কি বললো ম্যাডাম? হ্যাঁ, ভিডিও ম্যাডাম কি বললো? ভিডিও ম্যাডাম 2 মিনিট কথা আমাদের দিল না, 2 মিনিট আমার সময়ও দিল না, অন্য জায়গায় চলে গেল। কিসের পয়সা? আপনারা স্মারকলিপিটা কাকে দিয়ে সাইন করালেন? ইউনিয়ন থেকে মিড ডে মিলের একটা ইয়ে আছে।